নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি ডিম এবং মুড়ি দিয়ে। তো কি বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর এতে আমি কিছু কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে, না হাই না লো, একটু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ভেতরটা আমার কাঁচা না থাকে। এরপর এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে ওই তেলের মধ্যেই আমি অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে আর এটাকেও আমি বেশ ভালো করে স্ক্রাম্বল করে আমি চূড়া চূড়া করে ভেজে নেব, যাতে এটা ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। তাই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কেটে কেটে এটাকে ভাজতে হবে। আর এখানে আমি 1 কাপের মতন মুড়ি নিয়েছি, আপনারা যদি বেশি নেন তাহলে কিন্তু ডিমও আরেকটা লাগবে। তো এটা দেখুন আমার অনেকটা ভাজা হয়ে এসছে। এরপর আমি যেখানে আমি বাদামগুলো তুলে রেখেছিলাম ওই বাটিতেই আমি ডিমটাকেও তুলে নিচ্ছি। এরপর আবারও কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়েছি, খুব বেশি প্রয়োজন হবে না। আমি এখানে রসুনটাকে লম্বা লম্বা করে কুচিয়ে কেটে রেখেছি, 5-6টা রসুন হলেই হয়ে যাবে। এবং আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতন, আমি এখানে 2টোই নিয়েছি। এরপর এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের একটা ভাজা ভাজা গন্ধ আসছে খুব সুন্দর। তো এরপর আমি এই মুহূর্তে একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি লম্বা করে কুচিয়ে রেখেছি। এখানে কুচোনোটা কিন্তু লম্বাভাবেই হবে। আর অল্প একটু নুন দিয়েছি, মুড়িতে নুন আছে, তাই খুব বেশি নুন দেওয়া যাবে না, নতুবা নুনা টাইপের হয়ে যাবে। তাই এখানে অল্প একটুই নুন দিয়েছি পেঁয়াজগুলোর জন্য। তো এটাকেও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেশি থাকলে বেশি করে দিতে পারেন, কারণ কারি পাতার গন্ধ খুবই সুন্দর লাগে। আর এরপর আমি এখানে এই অবস্থাতেই আমি ডিম এবং বাদাম ভাজাটাকে দিয়ে অল্প, এখানে একদম খুবই বেশি না, অল্প পরিমাণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর দিচ্ছি একটু চাট মশলা। এরপর এগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন মিক্সড করতে করতে কত সুন্দর কালারফুল একটা কালার চলে এসছে, দেখলেই মনে হচ্ছে কী লোভনীয় জিনিস বানানো হবে। এরপর এই অবস্থায় আমি আমার মুড়িগুলো এখানে দিয়ে দিলাম। এরপর মুড়িগুলোকেও খুব ভালো করে এটার সাথে মিক্সড করে নিতে হবে। এই যে রেসিপিটি বানাচ্ছেন, এটা বানিয়ে যদি খান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু এবং কতটা একটা লোভনীয় ব্রেকফাস্ট বলতে পারেন, ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন। এবং বাড়িতে কোনো লোকজন এলে তো বলারই কাজ নেই, আপনি একবার বানিয়ে অবশ্যই খাওয়াবেন, দেখবেন আপনার নামে পঞ্চমুখ হয়ে যাবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমার এটা বানানো হয়ে গেছে অলরেডি। এই ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই। আর এটাতে আপনি চাইলে কিন্তু চানাচুরও অ্যাড করতে পারেন, কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে মিষ্টি মিষ্টিটা আমার ভালো লাগে না, তাই আমি এটা অ্যাড করলাম না। এনজয়